বর্তমানে সবচেয়ে বেশি পুরুষের প্রয়োজন অনুভব করছে। আপনি হয়তো জানেন না, তবে বর্তমান বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যেখানে লিঙ্গ অনুপাত এতটাই বেকায়দায় রয়েছে যে অনেক নারী একা থাকতে বাধ্য হচ্ছেন, বা এমনকি একজন স্বামীকে শেয়ার করতে হচ্ছে, কারণ তারা জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না। এটা অবিশ্বাস্য মনে হতে পারে, তবে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 10টি অদ্ভুত দেশ দেখাবো যেখানে পুরুষরা বিরল এবং অত্যন্ত চাহিদা সম্পন্ন। এমনকি এমন কিছু দেশ রয়েছে যেখানে পুরুষ প্রায় বিলুপ্ত। আপনি যদি একজন অবিবাহিত পুরুষ হন, তাহলে এই দেশগুলোতে ঘুরে আসার কথা ভাবতে পারেন। হয়তো আপনি ফিরে আসবেন একজন সুন্দর স্ত্রীর সঙ্গে। তাহলে আর অপেক্ষা কেন? চলুন এই অদ্ভুত দেশগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 10, বেলারুশ। আজকের তালিকায় 10ম অবস্থানে রয়েছে ইউরোপের একটি দেশ বেলারুশ। বেলারুশে পুরুষ ও নারীর মধ্যে ফারাক ক্রমশ বাড়ছে। যখন ভিয়েতনাম এবং চীনের মতো অনেক এশীয় দেশের ছেলে সন্তানের জন্ম হয় বেশি, যার ফলে প্রতি 100 মেয়ের বিপরীতে 115 ছেলে জন্মায়, অর্থাৎ 15 জন পুরুষ স্ত্রীর অভাবে থাকে। সেখানে বেলারুশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এশিয়ার বিপরীতে বেলারুশে জন্মের হার এতটাই অস্বাভাবিক যে প্রতি 100 নারীর বিপরীতে মাত্র 87 জন পুরুষ রয়েছে। এর মানে প্রতি 100 মেয়ের জন্য 13 জন বিয়ে করতে সমস্যার সম্মুখীন হন। বেলারুশের নারীরা তাদের সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং উচ্চশিক্ষার জন্য পরিচিত। তবে এত কিছু থাকা সত্ত্বেও এই নারীরা এখনো স্বামীর অভাবে কষ্ট পাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে তারা বিদেশে বিয়ে করার কথা ভাবছেন। তাহলে দেরি কেন? আপনার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এই সুন্দর নারীদের সাহায্য করতে। নাম্বার 9, উমোজা। বেলারুশের পরে রয়েছে উমোজা। চলুন কেনিয়ার সাম্বুরু সমভূমির কেন্দ্রস্থলে একটি অনন্য জায়গায় প্রবেশ করি, যেখানে পুরুষরা শুধু বিরলই নয়, একেবারে অনুপস্থিত। উমোজা হলো শুধুমাত্র নারীদের জন্য একটি কমিউনিটি, যার শক্তি এবং সহনশীলতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। 1990 সালের 15 জন সাহসী নারী, যারা ব্রিটিশ সৈন্যদের আক্রমণ থেকে বেঁচে ফিরেছিলেন, উমোজা প্রতিষ্ঠা করেন। এটি এখন শিশু বিবাহ এবং গার্হস্থ্য সহিংসতা থেকে পালিয়ে আসা নারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। উমোজা কমিউনিটি পুরুষদের হস্তক্ষেপ থেকে মুক্ত এবং নারীর স্বায়ত্তশাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গ্রামের নেতা রেবেকা লোলোসোলি, যিনি এই নারী বিষয়ক অভয়ারণ্য গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, তার দৃঢ়তা এবং সাহসিকতার মাধ্যমে নারীরা এখন নিজেদের নিরাপদ ও স্বাধীন জীবন কাটাচ্ছেন। উমোজা এখন এমন একটি জায়গা যা পৃথিবী জুড়ে নারীদের স্বতন্ত্রতা ও শক্তির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 8, হাঙ্গেরি। হাঙ্গেরি, যা ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত, 2024 সালে পুরুষের তীব্র অভাবে ভুগছে। হাঙ্গেরির প্রতি 1000 মহিলার জন্য মাত্র 911 জন পুরুষ রয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ লিঙ্গ ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে, এবং এর ফলে সরকার পরিবার বৃদ্ধির জন্য শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। এগুলোর মধ্যে অন্যতম প্রধান নীতি হলো বড় পরিবারগুলোর প্রতি সমর্থন। 4 বা ততোধিক সন্তানের মা যারা, তাদেরকে সারা জীবনের জন্য করমুক্ত করা হয়। এছাড়া সরকার 7 সিটের গাড়ি কেনার জন্য $8,400 পর্যন্ত সহায়তা প্রদান করে। 40 বছরের নিচে প্রথমবার বিয়ে করা মহিলারা প্রায় $34,000 সুদমুক্ত ঋণ পেতে পারেন। তা যদি তারা 3টি সন্তান জন্ম দেন, তবে তা মকুব হয়ে যায়। এই পদক্ষেপগুলো হাঙ্গেরির জন্মহার বৃদ্ধির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি রাখায়। হাঙ্গেরির নারীরা তাদের সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য প্রশংসিত। তাদের আকর্ষণীয় দেহের গঠন, ঘন চুল এবং সূক্ষ্ম ফ্যাশন সেন্স রয়েছে, যা তাদের দল থেকে আলাদা করে। নাম্বার 7, লাটভিয়া। আমাদের তালিকায় পরবর্তী দেশ হলো লাটভিয়া, উত্তর ইউরোপের একটি রত্ন। লাটভিয়া একটি ছোট দেশ, যার আয়তন প্রায় 64,000 বর্গ কিলোমিটার, যা বাল্টিক সাগরের উপকূলে লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার মধ্যে অবস্থিত। মোট জনসংখ্যা 2024 সালে মাত্র 1.8 মিলিয়ন। লাটভিয়ায় বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য লিঙ্গ ভারসাম্যহীনতা রয়েছে। প্রতি 100 নারীর জন্য মাত্র 85 জন পুরুষ রয়েছে, যার মানে হলো লাটভিয়ায় 1,40,000 বেশি নারী রয়েছে পুরুষদের তুলনায়। লাটভিয়া উত্তর ইউরোপের একটি সুন্দর দেশ, যেখানে নারীরা বাহ্যিক সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় সমৃদ্ধ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরুষদের অনেক ক্ষতি হয়। বর্তমানে লাটভিয়ায় পুরুষদের অভাব রয়েছে, যার ফলে নারীরা স্বামী খুঁজতে অনেক কষ্ট পায়। প্রায় 3/4 লাটভিয়ার নারী একা থাকছেন এবং তাদের মধ্যে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। সরকার এক পুরুষকে 10 জন স্ত্রীর সাথে বিয়ে করার অনুমতি দিয়েছে, ফলে লাটভিয়ায় পুরুষরা এখন দুর্বল সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাহলে আর কি অপেক্ষা? জেন্টলম্যান, বেরিয়ে যান এবং আপনার ভাগ্য পরীক্ষা করুন। নাম্বার 6, রাশিয়া। রাশিয়া ইউরোপের বৃহত্তম দেশ, যেখানে লাখো লাখো একক নারীর ক্রমবর্ধমান কঠিন বাস্তবতার সম্মুখীন। 2036 সালের মধ্যে 10 মিলিয়নেরও বেশি নারী হয়তো কখনোই বিয়ে করবেন না। রাশিয়ার লিঙ্গের অনুপাত প্রায় সমতুল্য, প্রতি 1000 ছেলের জন্য 947টি মেয়ে জন্মায়। তবে 25 বছর বয়সে নারী পুরুষের চেয়ে বেশি হয়ে ওঠে, এবং 60 বছর বয়সে লিঙ্গের অনুপাত 2 নারীর জন্য 1 পুরুষ হয়ে যায়।
এর প্রধান কারণ হলো রাশিয়ান পুরুষদের উচ্চ মৃত্যু হার, যা মূলত অতিরিক্ত ভদকা পান এবং মদ্যপানের কারণে ঘটে। 2013 সালে গড়ে একজন রাশিয়ান বছরে 18 লিটার মদ পান করেন, যা প্রতি বছর 50,000 মানুষের মৃত্যুর কারণ। তবে 2018 সালে মদ্যপানের পরিমাণ কমে 10.3 লিটার হয়েছে, যা কিছুটা আশার সঞ্চার করছে। রাশিয়ায় ভদকা শুধুমাত্র পানীয় নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতীক। রাশিয়ান নারীরা সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং সহনশীলতার জন্য পরিচিত এবং অনেকেই উচ্চশিক্ষিত। নাম্বার 5, নেপাল। এমন একটি দেশ যেখানে নারীরা প্রায় গর্ভবতী হন, কিন্তু তাদের স্বামীদের সঙ্গে বছরে মাত্র কয়েকবার দেখা হয়। ছোট্ট শহর ব্রাউচারে নারীরা প্রায় সব দৈনন্দিন কাজ করেন, মুদিখানার দোকান চালানো, শস্য বহন করা, পানি সংগ্রহ করা। তবে পুরুষরা কোথায়? 2024 সালে নেপালের লিঙ্গ অনুপাত প্রতি 1000 নারীর জন্য মাত্র 878 জন পুরুষে নেমে এসেছে, যা অনেক তরুণ নববধূকে একাকিত্বপূর্ণ জীবনের মুখোমুখি করছে। নেপালে বিয়ে প্রায় বছরের পর বছর একাকিত্বের সামর্থক হয়ে ওঠে, যেখানে স্ত্রী তার স্বামীর সঙ্গে বছরে মাত্র কয়েকবার দেখা করার সুযোগ পান। কল্পনা করুন, 4 বছর ধরে বিবাহিত থাকার পরও আকুল হয়ে অপেক্ষা করছেন কখন আপনার স্বামী বাড়ি ফিরবেন। নেপালের একটি প্রধান সমস্যা হলো পুরুষের উচ্চ হারকৃত অভিবাসন। অনেক পুরুষ ভালো কাজের সুযোগের জন্য বিদেশে, বিশেষ করে কাতার, সৌদি আরব এবং মালয়েশিয়ায় যান। এর ফলে গ্রামীণ এলাকাগুলোতে পুরুষের সংকট সৃষ্টি হয়েছে, যার কারণে অনেক নারী একা রয়েছে, যা দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গী ছাড়া জীবনযাপন করছেন। নাম্বার 4, কাজাখস্তান। দৃষ্টি সরিয়ে রাখবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ দেশে কাজাখস্তানে যাব, যা প্রায় 3 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পূর্ব ইউরোপ থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত ছড়িয়ে আছে। এটি বিশ্বের 9ম বৃহত্তম দেশ। তবে লিঙ্গ ভারসাম্যহীনতা এই দেশের জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। বর্তমানে এখানে প্রতি 1000 নারীর জন্য 944 জন পুরুষ রয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ বৈষম্য। এই বৈষম্য শুধু শুষ্ক পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক শৃঙ্খলাতেও গভীরভাবে প্রভাব ফেলছে। পূর্বে যখন লিঙ্গের ব্যবধান এতটা স্পষ্ট ছিল না, তখন কিশোরের বিয়ে এবং বর কিডন্যাপিং এর মতো প্রথাগুলো ঘটত। তবে আজকাল এই প্রথাগুলো বিলুপ্ত করা হয়েছে, শুধুমাত্র আধুনিক নৈতিকতা এবং আইনি মানের লঙ্ঘন করার কারণে নয়, বরং বিয়ের হারেও এর প্রভাব ফেলেছে। নাম্বার 3, মোনাকো। মোনাকো সম্পর্কে আপনি হয়তো ভালোই জানেন। এটি একটি দেশ যা প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং যেখানে প্রতি 3 জনের মধ্যে একজন মিলিয়নিয়ার। মোনাকোর আয়তন মাত্র 1.9 বর্গ কিলোমিটার এবং 2020 সালের হিসাবে এর জনসংখ্যা ছিল 39,244 জন। এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। ইতালি এবং ফ্রান্সের মাঝখানে অবস্থিত এই ছোট্ট রাজ্যটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। তবে মোনাকো আরো একটি রেকর্ড ধরে রেখেছে, এটি বিশ্বের দ্বিতীয় ধনী দেশ। তদ্বতীয় মোনাকোতে একটি উল্লেখযোগ্য লিঙ্গ ভারসাম্যহীনতা রয়েছে। প্রতি 100 মেয়ের জন্য মাত্র 91টি ছেলে জন্মগ্রহণ করে, যা একটি গুরুতর লিঙ্গ বৈষম্যের দিকে পরিচালিত করে। নাম্বার 2, ইউক্রেন। ইউক্রেন একটি গুরুতর লিঙ্গ ভারসাম্যহীনতার সমস্যার মুখোমুখি হয়েছে। প্রতি 1000 নারীর বিপরীতে এখানে প্রায় 861 জন পুরুষ রয়েছে। চলমান যুদ্ধ এবং অর্থনৈতিক সংকট এই পরিস্থিতি আরো খারাপ করেছে। 2024 সালের মধ্যে ইউক্রেনের জনসংখ্যা কমে মাত্র 29 মিলিয়নে দাঁড়িয়েছে, যা 1991 সালে ছিল 52 মিলিয়ন। এই নাটকীয় হ্রাস সংঘাত এবং অর্থনৈতিক সংকটের প্রভাব একটি হৃদয় বিদারক প্রমাণ। এই পরিস্থিতির মধ্যে সারোগেসি বা গর্ভাধান সহায়তা পরিষেবা অপ্রত্যাশিতভাবে দেশের অর্থনীতির জন্য একটি ভরসা হয়ে উঠেছে। যুদ্ধ এবং অর্থনৈতিক টিকে থাকার চাপে এই খাতটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 1, এস্তোনিয়া। এবং অবশেষে তালিকার শীর্ষে এস্তোনিয়া। এটি একটি ছোট্ট নর্ডিক দেশ, যা রাশিয়া এবং লাটভিয়ার মাঝে অবস্থিত। এখানে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। বর্তমানে এস্তোনিয়ার লিঙ্গ অনুপাত নারীদের পক্ষে, যেখানে 52% নারী এবং 48% পুরুষ রয়েছে। এই বৈষম্যের মূল কারণ হলো ঐতিহাসিক সংঘাত, যা দেশের জনসংখ্যাকে গুরুতরভাবে প্রভাবিত করেছে। এস্তোনিয়া বিশ্বমানের মডেল তৈরির জন্য পরিচিত। এখানকার নারীরা শুধু চমৎকার সৌন্দর্যের অধিকারী নয়, তারা অত্যন্ত প্রতিভাবান এবং বুদ্ধিমত্তা সম্পন্ন। এই ছিল সেই 10টি দেশ যেখানে নারীরা পুরুষের উপস্থিতি এবং সহযোগিতার প্রয়োজন সবচেয়ে বেশি অনুভব করছেন। আপনি কোন দেশে যেতে চাচ্ছেন? নিচে মন্তব্য করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।